নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, কয়েকদিন বিভিন্ন নিউজের মারফত তোমরা জানতে পেরেছো যে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের একটা 100% সরকারি চাকরির যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিতে কিন্তু রিক্রুটমেন্ট করার তোড়জোড় করছে বর্তমান সরকার। তো সেই রিক্রুটমেন্টের উপর ডিপেন্ড করেই আমাদের বহুদিন আগে যে পরীক্ষা হয়ে গিয়েছিল WBEC-TCL এর, সেই পরীক্ষা নিয়ে কিন্তু আবার আমাদের তোড়জোড় শুরু হয়েছে। তো যারা ডিপার্টমেন্টাল স্যার আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যার আছেন এবং আরও অন্যান্য সেই সব স্যারেদের কাছ থেকেই তথ্যের উপর ভিত্তি করে আমি তোমাদের বলছি, খুব তাড়াতাড়ি কিন্তু TCL একটা হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে। সেখানে ITI ছেলেরাও যেমন সুযোগ পাবে, ন্যূনতম ডিপ্লোমা ছেলেরাও সুযোগ পাবে। তো এই ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের ITI এবং ডিপ্লোমা ব্রাঞ্চের প্রত্যেকটা স্টুডেন্টদেরই আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। সেই ক্লাস একদম তোমরা শনিবার রবিবার টোটাল পেয়ে যাবে। চলো সরাসরি আমরা চলে আসি। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বারবার হোয়াটসঅ্যাপ করছো যে স্যার পুজোর আগেই কি এই ভ্যাকেন্সি চলে আসবে? তো যে ধরনের রিক্রুটমেন্ট নিয়ে সরকার চাপে আছে, তাতে মনে হয় আগামী 1-1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে এই TCL এর রিক্রুটমেন্ট নিয়ে। তাই বলবো, যারা প্রিপারেশান নেব ভাবছো, এরকম একদম না, সরাসরি প্রিপারেশান শুরু করে দাও। একদম অথেন্টিক বই নিয়ে সেইভাবে স্টার্ট করো, কারণ এটা একটা ভাইটাল সুযোগ। এই সুযোগ হারালে কিন্তু খুব বিপদ হয়ে যাবে সামনে। তাই বলবো তোমরা সেইভাবে প্রিপারেশানটা স্টার্ট করো। এখন বিষয় হচ্ছে, অনেকেই বলছো যে স্যার প্রশ্ন কি পরিবর্তন হবে? কারণ PSC যদি পরীক্ষা নেয় তাহলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই তোমরা ভেবেই রাখো যে প্রশ্ন সেই গতানুগতিক ধাঁচের হবে না, একটু মডারেট লেভেলের হবে। সেই মডারেট ধরেই পড়াশোনাটা করো, কারণ ইলেকট্রিক্যালের মতো একটা সাবজেক্ট, ইলেকট্রিশিয়ানের মতো একটা সাবজেক্ট, যেগুলো কিন্তু অবশ্যই ডেপথ লেভেলের পড়াশোনাটা তোমাকে করতে হবে। সাবজেক্ট কনসেপ্ট না ক্লিয়ার হলে কিন্তু উত্তর করতে পারবে না। তাই খুব ভাইটাল একটা প্রিপারেশান। এবং TCL প্রায় রাজার চাকরি, তোমরা শুনেছো নিশ্চয়ই। তো সেইভাবে বলবো, ভালো করে প্রিপারেশানটা নাও। স্বচ্ছতার সাথে এই যে রিক্রুটমেন্ট হবে সেটা বলাই বাহুল্য। এবং সরকার বারবার ঘোষণা করছে যে ইন্টারভিউ নম্বর পুরোপুরি কমে যাবে, অনলি থাকবে 5 নম্বর। 5 নম্বর ইন্টারভিউয়ের মধ্য দিয়ে তোমাকে কিন্তু জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং 2-1টা কোশ্চেন করবে, সেটাই তোমার কিন্তু পড়ে। অর্থাৎ রিটেন যে খুব ভাইটাল হতে চলেছে, এটা নিয়ে কোনো বিলক্ষণ নেই। তাই যারা অনেক পুরনো প্রিপারেশান নিচ্ছিলে, যারা আগের বারেও অনেকে পাস করেছিলে কিন্তু ফাইনাল সিলেকশানে নাম নেই, যাদের এজ হয় তারাও কিন্তু 5 বছর বয়সে ছাড় পাচ্ছ, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না। তাই তোমাদের বলবো, আমাদের অনলাইন অফলাইন যে কোনো ক্লাসে তোমরা জয়েন করতে পারো। একদম বেসিক ব্যাচ, সেটা ইলেকট্রিশিয়ান ITI হতে পারে বা ডিপ্লোমা বা বিটেক যারাই হতে পারো, তারা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা সম্পূর্ণ ব্যাচ আমাদের পড়ানো হয়। আমি বলবো, যারা প্রিপারেশান নিচ্ছ, যদি আগের ভিডিও দেখে থাকে ভালো, নহলে এই যে ভিডিওটা দেখছো, এই 5-6টা সাবজেক্ট তোমরা ভালো করে পড়ো। আর যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তাদের বলবো আমি যে অবশ্যই আমাদের যেটা শুরু করে দিয়েছি, মেশিনটা অবশ্যই তোমরা ভালো করে পড়ো। 2 নম্বর পাওয়ার সিস্টেমটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। আর 3 নম্বর তোমাদের ইলেকট্রনিক্সের অ্যানালগ আর ডিজিটাল, এখানে পরপর যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আর 4 নম্বর যেটা আছে বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রিক্যাল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এটারই আমরা যারা ITI স্টুডেন্ট, তাদের কিন্তু বেসিক ইলেকট্রিক্যাল ক্লাস আমরা শুরু করছি আগামী রবিবার। তোমরা অফলাইন করতে পারলে অফলাইন করবে, অনলাইন করতে পারলে অনলাইন করবে। এবং ইলেকট্রিক্যালের মেশিন আর পাওয়ার সিস্টেম যারা ডিপ্লোমা বিটেক ব্যাচ, তাদের কিন্তু আমরা এই দুটো শুরু করেছি। আমাদের সোনামধন্য তুহিন বাবু এবং সৌম্যজিৎ বাবু এবং সৌরভ বাবু এবং ম্যাডাম আছেন, তারাই কিন্তু এই ক্লাসটা নেবেন। কোনো অসুবিধা হবে না। আশা করি তোমাদের একদম সুন্দর করে পুরো বেস ক্লিয়ার করে তোমাদের কিন্তু স্যার পড়িয়ে দেবেন। তো প্রত্যেককে বলবো, কোনো ভয়ের কারণ নেই। কোনো রকম কোনো জায়গায় ভাববে না যে পরীক্ষার আদৌ বেরোবে কিনা, এইসব নেগেটিভ কথা না ভেবে একদম সঠিক রিক্রুটমেন্ট আগামী 6 মাসের মধ্যে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাই বলবো, ভালো করে কিন্তু প্রস্তুতিটা নাও এবং সেই প্রস্তুতি যেন কোথাও না খামতি থাকে। যে তোমার বাংলা এবং ইংলিশ থাকবে, সেটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই, সেটা সিস্টেমেটিক ক্লাস হয়ে যাবে। কিন্তু আগে টেকনিক্যাল ক্লাসটা তোমরা কিন্তু বেটারভাবে করে নাও, ঠিক আছে? প্রত্যেককে বলবো, ভালো করে নিজে যেখানে আছো সেইভাবেই কিন্তু প্রিপারেশানটা শুরু করো। যারা বই ধরে পড়ছো, বই ধরে পড়ো। যারা কোচিংয়ে আসতে চাইছো বা আমাদের গুরুকুলে আসতে চাইছো, একদম গড়িয়া স্টেশনের কাছে আমাদের সেন্টার। তো এখানে অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা ক্লাস করেছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং কল নম্বর দিয়েছি, এখানে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও।